জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ ১১৪তম জন্মতিথি মহোৎসব। বরদার সম্পর্কে একটু আলোচনা করব। শ্রী শ্রী বরদা বরাবরই দিনে ৩ বার স্নান করতেন। একদিন শ্রী শ্রী বরদা সকালে সকালে পদ্মা থেকে স্নান করে ফিরছেন আশ্রমে। হঠাৎ একদিন বাদামি রঙের হঠাৎ একটা বাদামি রঙের কুকুর পায়ে এসে কামড়ে দিল। পাগলা কুকুরের কামড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়ে পা থেকে রক্ত বেরোতে লাগলো। বড্ডা বড্ডার এমন অবস্থা দেখে ঠাকুরমা মনমোহিনী দেবী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর খবর পেয়ে বড্ডাকে কাছে ডেকে প্রশ্ন করলেন, তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? বড্ডা ঠাকুরের পায়ে ক্ষত দেখালেন। কর্তামা নির্দেশে ব্রজগোপাল দত্ত রায়দা দ্রুত কলকাতায় চিকিৎসা বন্দোবস্ত করলেন। তাড়াতাড়ি সে খবর পাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। ঈশ্বরদী স্টেশনে পৌঁছে শ্রী শ্রী বরদা ও ব্রজদা সকাল ৮টা ট্রেনে চেপে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিলেন। কলকাতায় পৌঁছেই দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হলো। ডাক্তার বিস্তারিত সব শুনে ইঞ্জেকশন দিল এবং প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করলেন। এখনো ১৭টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। তার জন্য ১৭ দিন কলকাতায় থাকতে হবে। ডাক্তারের নির্দেশ শুনে পিতৃদেব অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তিনি এতদিন কলকাতায় কিছুতে থাকতে চান না। ডাক্তার একটু অন্যমনস্ক হতেই পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেলেন। তারপর সুযোগ বুঝে দৌড় একেবারে শিয়ালদহ স্টেশনে। তিনি ১৭ দিন ধরে নিজের চিকিৎসার জন্য কিছুতে ঠাকুরকে ছেড়ে থাকতে পারবেন না। ঠাকুরকে না দেখে এতদিন থাকা তার পক্ষে সম্ভব নয়। ঈশ্বরদীর টিকিট কেটেই তিনি পরদিন সকালে পাবনায় পৌঁছে সটান ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন। ঠাকুর তখন কর্তামার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় বসেছিলেন। সব শুনে ঠাকুর খুব আনন্দ পেলেন। এদিকে কর্তামা আসতেই পিতৃদেবকে দেখে খুব রেগে গেলেন। এইভাবে চিকিৎসা না করিয়ে বাড়িতে আসাটা তোমার ঠিক হয়নি। তার ভয় হলো নাতিটা যদি পাগলা কুকুরের কামড়ে সত্যি সত্যি সে পাগল হয়ে যায়। পরিবারে এর আগে কেউ পাগল হয়নি। শ্রী শ্রী ঠাকুর সব শুনে হেসে কর্তামাকে বুঝিয়ে বললেন, বড় খোকার কিছুই হবে না। পরম পিতার প্রতি যার এমন অমোঘ টান ও ভালোবাসা তার কিছু হতে পারে না। বন্দে পুরুষোত্তম।